হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে দাফন করা হবে জন্মস্থান মাশহাদে। স্থানীয় গণমাধ্যম ইরনা জানিয়েছে, আজ কুম ও তাবরিজে জানাজার আনুষ্ঠানিকতা শেষে রাইসি সহ ৯ জনের মরদেহ নেওয়া হবে তেহরানে। সেখান থেকে পরে রাইসির মরদেহ নেওয়া হবে মাশহাদে। এদিকে হেলিকপ্টার বিধ্বস্তের কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিন সহ ৯ জনের জানাজা অনুষ্ঠিত হবে তাবরিজে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯:৩০টায় মরদেহ নিয়ে তাবরিজ শহীদ স্কয়ার থেকে বিমানবন্দর পর্যন্ত শোক মিছিল হবে। এর আগে মরদেহগুলো রাখা হবে তাবরিজে। জানাজার আনুষ্ঠানিকতা শেষে ৯ জনের মরদেহ নেওয়া হবে রাজধানী তেহরানে। সেখানে শ্রদ্ধা জানাবেন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্টজন সহ সর্বস্তরের মানুষ। এদিকে প্রেসিডেন্ট রাইসের মৃত্যুতে ৫ দিনের রাষ্ট্রীয় শোক ছাড়াও ১ সপ্তাহের জন্য বাতিল করা হয়েছে সব সাংস্কৃতিক অনুষ্ঠান। ইব্রাহিম রাইসের মৃত্যুর পর বর্তমান ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুকবেরকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছেন খামেনি। আর ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বর্তমানে উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানি। রোববার আজারবাইজানের প্রেসিডেন্টের সাথে যৌথভাবে বাঁধ উদ্বোধন করেন ইব্রাহিম রাইসি। সেখান থেকে হেলিকপ্টার করে পূর্ব আজারবাইজানের তাবরিজে ফিরছিলেন রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী সহ ৯ জন। ঘন কুয়াশার কবলে পড়ে বিধ্বস্ত হয় হেলিকপ্টার। বৈরী আবহাওয়ায় মরদেহ উদ্ধারে লেগে যায় ১৪ ঘণ্টা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।